আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম বছরের কার্যকালের ৭৫টি গুরুত্বপূর্ণ ভাষণের সংকলিত রূপ উইংস টু আওয়ার হোপস ভলিউম 1 বইটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে এই ই বুকটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। কেন্দ্রীয় প্রকাশন বিভাগ হিন্দি ও ইংরেজি ভাষায় এই ই বুকটি প্রকাশ করছে। আসাম সরকারের বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের ফলে রাজ্যে ৮১% বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং আসামের এই পদক্ষেপের উদাহরণ তুলে ধরে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যগুলিকেও এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। আসাম সরকারের সর্বশেষ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার ফলে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বাল্যবিবাহ হ্রাস পেয়েছে বলে জাতীয় পর্যায়ে দুটি সংস্থার চালানো সমীক্ষায় জানানো হয়েছে। সমীক্ষার তথ্য অনুসারে গতকাল নতুন দিল্লিতে প্রকাশিত টুয়ার্ডস জাস্টিস শীর্ষক প্রতিবেদনে আসামের বাল্যবিবাহের ক্ষেত্রে রাজ্য সরকারের গ্রহণ করা কঠোর নীতির প্রশংসা করা হয়। বাল্যবিবাহ মুক্ত ভারতের প্রতিষ্ঠাতা ভুবন রিবু এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা সংস্থার অধ্যক্ষা প্রিয়াঙ্কা কানুনগো প্রতিবেদন প্রকাশ করে সমগ্র দেশের মধ্যে 2021-22 সালের তুলনায় 2023-24 সালে আসামে ৮১% বাল্যবিবাহ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেন। সমগ্র দেশে প্রতি 1 মিনিটে 3টি করে বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজ্যের কয়েকটি জেলায় জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব ঘটছে। সম্প্রতি এই রোগে গোলাঘাট জেলার দেরগাঁওয়ে একজন লোকের মৃত্যু হয়। অতিমাত্রায় জ্বর, মাথা ব্যথা, বিভ্রান্ত হওয়া, সংজ্ঞাহীনতা, শরীরে অস্বাভাবিক কাঁপুনি, উচ্চারণে জড়তা জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রধান লক্ষণ বলে আসাম স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে। প্রাথমিক অবস্থায় চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব বলেও জানানো হয়। জাপানিজ এনকেফেলাইটিস রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা, ঘরের চারপাশে কীটনাশক ছিটিয়ে দেওয়া, নালা নর্দমা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। আসাম বিধানসভার বিভিন্ন বিভাগের আয় ব্যয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি DRSCA উন্নয়ন বিভাগের 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি আজ থেকে আগামী শনিবার পর্যন্ত করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় জেলার ক্ষেত্র সমীক্ষা পরিদর্শন করতে আসছেন। বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারির নেতৃত্বে আসা 9 সদস্যের এই দলে বরাক উপত্যকার 3 বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর এবং কমলাক্ষ দে পুরকায়স্থ ছাড়াও অন্যান্য সদস্যরা হচ্ছেন বিধায়ক মুজিবুর রহমান, শ্রীমতী শিবানী বড়া, মোহাম্মদ আমিনুল ইসলাম, লরেন্স ইসলারি এবং দুর্গাদাস বড়। আসাম বিধানসভার প্রতিনিধি দলটি আজ বিকেলে করিমগঞ্জ জেলা সফরে আসছেন। প্রতিনিধি দলটি করিমগঞ্জে পৌঁছে বিকেল 4টায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্র পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামীকাল সকাল 10টায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকেও মিলিত হবেন। এদিকে প্রতিনিধি দলটি আগামী শনিবার কাছাড় জেলা সংশ্লিষ্ট বিভাগের 2023-24 বর্ষে প্রতিবেদনে থাকা পর্যবেক্ষণ এবং সুপারিশ পরীক্ষা করার জন্য স্পট পরিদর্শন করে জেলা আয়ুক্ত ও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার গর্ভবতী মহিলাদের আলট্রাসোনোগ্রাফি পরিষেবা প্রদানের জন্য চুক্তির ভিত্তিতে শিলচর, ধলাই, লক্ষ্মীপুর ও কাটিগড়া স্বাস্থ্যকেন্দ্রের 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ডায়াগনস্টিক সেন্টার থেকে দরপত্র আহ্বান করেছেন। দরপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা ও নথি শিলচরের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। আগামী 6 অগাস্টের মধ্যেই দরপত্র জমা করতে বলা হয়েছে। বিশদ বিবরণ জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। দিব্যাঙ্গ সবলীকরণ বিভাগ দিব্যাঙ্গদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাওয়া সংস্থাগুলিকে জাতীয় পুরস্কারের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। সামাজিক ন্যায় বিভাগ দিব্যাঙ্গদের সক্ষম করে তুলতে যেসব সংস্থা ক্রমাগত কাজ করে চলছে তাদের উৎসাহিত করতে সামাজিক পরিচয় প্রদানের উদ্দেশ্যে এই পুরস্কার প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে। প্রতি বছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস উপলক্ষে দিব্যাঙ্গদের উন্নয়নের জন্য কাজ করা ব্যক্তি, সংস্থা, সংগঠন, রাজ্য এবং জেলা স্তরে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। উল্লেখ্য 2024 সালের জাতীয় এই পুরস্কারের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলতি মাসের 31 তারিখ পর্যন্ত খোলা থাকবে। হাইলাকান্দি কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কৃষি বিভাগের ট্র্যাক্টর, পাওয়ার টিলার, ট্র্যাক্টর, পিটিও, ড্রাইভেন, থ্রেশার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে বণ্টনের জন্য কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ইচ্ছুক কৃষকদের আগামী 1 অগাস্টের মধ্যে নির্দিষ্ট প্রপত্র পূরণ করে হাইলাকান্দি কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে জমা করতে বলা হয়েছে। বিশদ বিবরণ কৃষি বিভাগের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।